আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সামনে বসে আছেন আবেদা খাতুন নামে একটা রোগী। উনার বাড়ি শ্রীপুর তখলপুরে। উনি আমার শ্রীপুরের চেম্বার, সেখানে আসছিল গত 2 মাস আগে। গত 2 মাস আগে 16 তারিখে, আজকে 14 তারিখ, আর 2 দিন পর 16 তারিখ হবে, তো প্রায় 2 মাস। তো তার মেইন প্রবলেম ছিল তার কিডনির সমস্যা, দুটো কিডনিতে ইনফেকশন। তো কিডনি ইনফেকশন হলে ক্রিটিনাইন বেড়ে যায়, শরীরে পানি চলে আসে, হাত পা ফুলে যায়, মাজায় প্রচণ্ড ব্যথা করে। তো তাকে আমরা 2 মাস ট্রিটমেন্ট করেছি। তো আমি 2 মাস ট্রিটমেন্ট করার পরে সে যখন আমার কাছে আজ থেকে আরও 2 মাস, এখন পর্যন্ত 2 মাস হয়েছে, এখন থেকে ধরেন 1.5 মাস ট্রিটমেন্ট করার পর আমার কাছে আসলে তার আমি দেখে বলি যে আপনি আগের থেকে খালা অনেক ভালো আছেন, কি চাচ্ছি আগের থেকে অনেক ভালো আছেন। এখন আপনার শরীরে যে কিডনির এই মহামারী রোগ আছে, এই রোগ থাকলে ব্লাড কমতে থাকে। তো আপনার সেই হিসাবে ব্লাডটা কমে গেছে, আপনি একটু যদি ব্লাড নেন, অন্তপক্ষে 2-3 ব্যাগ ব্লাড নিতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা আগের থেকে সুস্থ। তো তাকে ফরিদপুর ভর্তি করে আমরা 3 ব্যাগ ব্লাড দেওয়ানোর ব্যবস্থা করেছি। তো তার ছেলেকে বললে সে তার মাকে ফরিদপুর ভর্তি করে 3 ব্যাগ ব্লাড দিয়েছে। তো এখন তার মুখ চোখ যে ফ্যাকাশে ছিল সেটা নেই, এবং তার যে হাত পা ফোলা ছিল সেটাও নেই। আর তার যে দুর্বলতা ছিল, সে ভাবতেছিল আমি তো ট্রিটমেন্ট হচ্ছি কিন্তু দুর্বলতা কেন, কিন্তু তার বলতেছিলাম আপনার ব্লাড আছে হাইয়েস্ট হলো শরীরে 6 থেকে 7 পয়েন্ট, তো আমি দেখি যে তার 4 পয়েন্ট ব্লাড ছিল। তো এরকম অবস্থায় এমনিই মানুষ মারা যায়। তো যাক, যেটাই হোক, তার ওই ব্লাড দেওয়ার পরে এখন তার অবস্থা তার ভালো লাগতেছে, কারণ তার কিডনির সমস্যাটা আগের থেকে অনেকটা কেটে গেছে। তো তার পাশেই বসে আছে তার ছোট ছেলে, না ভাই, মেজো ছেলে। তার মেজো ছেলে বসে আছে, ভাইয়ের নামটা কি? মোহাম্মদ জমশের আলী। জমশের আলী। তো আপনি আপনার মায়ের কোথায় কেমন ট্রিটমেন্ট করেছেন এবং এখান থেকে ট্রিটমেন্টের কতটুকু ফলপ্রসূ হয়েছে, এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন তাহলে ভাই ভালো হতো। একটু ডিটেলস শর্টকাটে একটু যদি বলেন। আমার আম্মার আমি প্রথমেতে ফরিদপুর ট্রিটমেন্ট করছি, ওখান থেকে ফলাফল ভালো না পেয়ে তারপরে আমি ঢাকায় নিচ্ছি। ঢাকায় নিয়ে আপনার শ্যামলের সিকিউরিটিতে ওখানে ট্রিটমেন্ট হয়েছি। ট্রিটমেন্ট হওয়ার পরে ওখানেও আমি ফলাফল তেমন একটা ভালো পাই নাই। না পাওয়ার পরে আমি আপনার এখানে খোঁজ পাইছি। খোঁজ পাওয়ার পরে আপনার এখান থেকে গত 2 মাস ট্রিটমেন্ট করার পরে আমার মার কিডনি 7.5 ছিল, এখন তাকে 5.3 আছে, অনেকটা কমে আছে। এই হিসাবে আমরা আশাবাদী এখানে ট্রিটমেন্ট করতেছি, সেই হিসাবে আল্লাহ যতদূর আমাদের চাইলে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। তো সেটাই আমাদের কথা, যে আমাদের এই আশা মাত্র 2 মাস। আমি খালাকে অলরেডি বলেছি যে ন্যূনতম 6 মাস 2 বছরও লাগতে পারে, তবে আপনি ভালো হবেন। তো আমাদের এই খালার সামনে এসে বসে বললো যে আমি যদি ভালো হই তাহলে ট্রিটমেন্ট করবো। আমি তো ভালো হচ্ছি না, বিধায় এখন আমি কবিরাজি ওষুধ খাচ্ছিলাম। এখানে আসার আগে একটা কবিরাজের দেখায় ওষুধ খাচ্ছিলেন, তাই না খালা? হ্যাঁ। তো এখন বলতেছে সে জায়গা কোনো ভালো মন্দ কোনো রেজাল্ট নেই। তো অলরেডি তা ভাইয়ের আব্বা বলতেছে যে আমার হাতে আরো রুগী আছে, তারাও কবিরাজি ওষুধ খাচ্ছে, ভালো আসছে না। যদি ভালো হয় তো এখানে তারাও আসবে। তো আপনার এখন নিজের মুখে একটু বলেন তো খালা কেমন লাগতেছে এখন, আগের থেকে কি ভালো লাগতেছে কিনা? কি আগের থেকে এখন একটু ভালো? সেটাই তো, আগের থেকে ভালো। তো আমরা বন্ধুরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারের, ক্যান্সারের, এবং যতগুলো অন্ততপক্ষে রোগ আছে যেগুলো অ্যালোপ্যাথিতে মেডিসিনের সারে না, এর প্রত্যেকটার ভালো চিকিৎসা আছে। কিন্তু আমাদের মূলত হলো কি, ভালো ডাক্তার নেই। হোমিওপ্যাথি ডাক্তার ভালো নেই বললেই চলে। বাংলাদেশে হোমিওপ্যাথি ডাক্তার যারা আছে বললেই চলে, এরা অজ্ঞ মূর্খ হাতুড়িয়ে, যারে বলে হাতুড়িয়ে ডাক্তার। অ্যালোপ্যাথিতে একটা প্রবাদ আছে, হাতুড়িয়ে ডাক্তারের চিকিৎসা হয়েছে ক্ষতি হয়েছে। এই প্রবাদটা নেই যে হাতুড়িয়ে হোমিওপ্যাথি ডাক্তারের হাতে চিকিৎসা হয়ে ক্ষতি হয়েছে, এই প্রবাদটা বাংলাদেশে নেই। এই জন্য আপনাদেরকে হাতুড়িয়ে হোমিওপ্যাথি ডাক্তার থেকে সতর্ক থাকতে হবে, এবং ভালো মানের জ্ঞানী বুঝবান ডাক্তারদের কাছে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট হতে পারে। তাহলেই আমি বলতে পারি উপর আল্লাহর ইচ্ছায় আপনাদের যে কোনো বড়, এই যে কিডনির রুগী, ক্যান্সারের রুগী, টিউমারের রুগী, আলসারের রুগী, ইনশাল্লাহ 1 থেকে 2 মাস না, 7 দিনের না, প্রথম দিনের পরের দিন থেকেই বোঝা যাবে যে আমি ওষুধ খেয়ে পরিবর্তন।
এবং ইনশাল্লাহ যে কোনো যখন যে মেডিসিন অ্যালোপ্যাথি একটা মডার্ন মেডিসিন, সেই মেডিসিনে যখন কোনো রোগের চিকিৎসা ভালো হয় না, হয়তো সুস্থ থাকে বা থাকে না, হয়তো ভালো থাকে কিছুদিন, তো এইগুলো তো থাকে বা হয় না, কিন্তু হোমিওপ্যাথিতে পার্মানেন্টলি সলভ হয়। তো সেখানে যখন আপনার কোনো চিকিৎসাই নেই অন্য কোনো প্যাথিতে, অন্য কোনো পদ্ধতিতে, সেখানে হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে, অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ভালোর দিক যাচ্ছেন কিনা। যেমন এই ভাইটাই বলতেছিলাম, আমার মার 7.5 ছিল, এখন 4.3 আছে, তো বা 5.3 আছে। তো এই যে 2 কমলো 2 মাসে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে আপনারা দিন দিন ভালোর দিক যাচ্ছেন না খারাপের দিক। তো যদি আপনারা মনে করেন দিন দিন ভালোর দিক যাচ্ছেন, তবে সেই ডাক্তারকে ধরে রাখুন এবং হোমিওপ্যাথির সাথে থাকুন। ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে আপনাদের যে কোনো রোগ থেকে মুক্তি দেবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।